বিকল্প কর্মসংস্থানই যে জীবন জীবিকা নির্বাহে একমাত্র পথ প্রদর্শক তা ফের আরেকবার প্রমাণ করে দেখালো উত্তর জেলার পানিসাগরের রাজেশ ছোটবেলা থেকেই কৃষিকাজের প্রতি আকৃষ্ট ছিল। কৃষি নির্ভর পরিবারের সদস্য হওয়ার সুবাদে ওর অনেক সুখ্যাতি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রাজ্য তথা বহিরাজ্য জুড়ে। এরই মধ্যে বিগত 2011 সালে পানিসাগর কৃষি দপ্তরের এক আধিকারিকের অনুপ্রেরণায় রাজেশ শুরু করে নিজের কৃষিক্ষেতে গাঁদা ফুলের চাষ। প্রথমবারেই গাঁদা চাষে সফলতা পায় রাজেশ। এর থেকেই শুরু হয় একে একে কৃষিক্ষেতের সাথে সাথে বিভিন্ন প্রজাতির বাহারি ফুলের চাষ। এরই মাঝে কেটে যায় বেশ কয়েকটি বছর। রাজেশের নিজ উদ্যোগে আর ফ্লাওয়ার নার্সারি নামে বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করে গোটা পানিসাগর মহকুমা সহ গোটা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি করে। এরই ফলশ্রুতিতে বিগত 2019 সালে দিল্লিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে মহিন্দ্রা সমৃদ্ধি ইন্ডিয়া এগ্রি অ্যাওয়ার্ড কৃষক সম্মান সম্রাট সম্মান তুলে দেওয়া হয় রাজেশের হাতে। এর পরবর্তীতে বিগত 2025 সালের 5ই জানুয়ারি আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্র অডিটোরিয়ামে আয়োজিত ত্রিপুরা এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের 53তম বার্ষিক কনফারেন্সে রাজেশকে প্রদান করা হয় বেস্ট ফার্মার অ্যাওয়ার্ড। গুটি গুটি পায়ে কঠোর পরিশ্রম ও শ্রমের মধ্য দিয়ে মাত্র 15টি বছরের মধ্যে রাজেশ হয়ে ওঠে গোটা রাজ্য তথা উত্তর পূর্বাঞ্চলের সফলতম ফুল চাষী। বর্তমানে রাজেশের ফুলবাগানে বিভিন্ন প্রজাতির ফুলের সম্ভার রয়েছে প্রায় 20 প্রকারের। রাজেশ জানায় এই সফলতার পেছনে রয়েছে পানিসাগর কৃষি দপ্তর সহ পানিসাগর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষ অবদান। সে জানায় ওর উৎপাদিত বিভিন্ন প্রজাতির ফুল বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য আসামের শিলচর গুয়াহাটি পর্যন্ত বাজারজাত হচ্ছে। বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে আর্টিফিশিয়াল ফুলের সাথে সামঞ্জস্য রেখে চাষ করা প্রাকৃতিক ফুলের চাহিদাও রয়েছে প্রচুর। কারণ ফুল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের কৃষ্টি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ফুলের কদর কোনোদিনই বাড়বে ছাড়া কমবে না। রাজেশ জানায় ইদানিংকালে সরকারি সহায়তায় ওর বিনিয়োগে MIDS প্রকল্পে 3200 স্কোয়ার মিটারের গ্রিন হাউস প্রদান করা হয়েছে তাকে। তাই বহিরাজ্য থেকে উন্নত প্রজাতির রকমারি ফুলের চারা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে চাষ করে ব্যাপক সাড়া ফেলে পানিসাগর মহকুমা জুড়ে। রাজেশের ফুল বাগান দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে শত শত লোকজন। সে জানায় বর্তমান বিয়ের মৌসুমে ফটোগ্রাফির যুগে প্রি ওয়েডিং এর জন্য ফটোশুট করতে কাতারে কাতারে আসছে সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নবপ্রজন্মরা। রাজেশ জানায় বর্তমান অবধি প্রায় 6 লক্ষাধিক টাকার ফুল সে বাজারজাত করে ফেলেছে। তার আশা বাগানের সবগুলো ফুল বাজারজাত করতে পারলে সর্বমোট 18 থেকে 20 লক্ষ টাকা বিক্রি হবে। ওর ফুল বাগানে কাজ করে প্রায় 10 জন শ্রমিক জীবিকা নির্বাহ করছে। ফুলের চাষ করে 10 জন শ্রমিকের কর্মসংস্থান দিতে পেরে আজ রাজেশ নিজেকে গর্বিত মনে করছেন। আগামী দিনে সরকারি সহায়তা জারি থাকলে আরও বৃহৎ পরিসরে ফুলের চাষের পরিকল্পনা রয়েছে ওর। তাই রাজেশ বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের ফুল চাষে এগিয়ে এসে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে আহ্বান রাখেন। পড়াশোনার পাশাপাশি ফুল চাষ বেকারত্ব দূরীকরণে সহ নিজের আত্মনির্ভরশীল করে তুলবে। রাজেশের মতে সরকারি চাকুরি কেবলমাত্র একটি পরিবারকে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, আর ফুল চাষ নিজের পরিবারের পাশাপাশি আরও বেশ কয়েকটি শ্রমিকের কর্মসংস্থান যোগাতে পারে। ফুল চাষের মাধ্যমে যে চাকুরি প্রত্যাশা দূর করা সম্ভব তার জ্বলন্ত দৃষ্টান্ত পানিসাগরের রাজেশ। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনার? আমার নাম রাজেশ দাস। এই গ্রামের নাম কি? পানিসাগর নগর পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ড, পানিসাগর কৃষি মহকুমা। আপনি যে এই ফুলের নার্সারিটা করেছেন কি নিজের উদ্যোগে নাকি সরকারি কোনো সহায়তা পেয়েছেন? না, নিজের উদ্যোগে না, নিজের তো উদ্যোগ ছিলই। প্রথম 2011 সালে আমাদের পানিসাগর কৃষি মহকুমার অন্তর্গত আমারও একজন সেক্টর অফিসার, উনি আমাকে বললেন, তুমি যেহেতু বিভিন্ন সবজি টবজি করছো, খুব সুন্দর হয়েছে, তুমি ফুল চাষ করলে ভালো হবে। ওনার উদ্যোগেই আমি প্রথম 2011 সালে ওপেন ফিল্ডে গাঁদা লাগিয়েছি, গ্লেডিউলাস লাগিয়েছি, গোলাপ লাগিয়েছি। এই বছরেই আমি প্রথম স্টার্ট করেছি। এরপরে থেকে আস্তে আস্তে 2012 সালে আমাকে একটা গ্রিন হাউস দেওয়া হলো 200 স্কোয়ার মিটারের। এই গ্রিন হাউসে ঝাড়বেরা চাষ করেছি। তারপর দেখলাম ঝাড়বেরার ভালো ডিমান্ড আছে। এই করে আমি অনেক দৌড়াদৌড়ি করে প্রথম যে সময় চাষ করেছিলাম অনেকে পাগলও বলছে এই ফুলগুলো কি করব। তারপরেও আমি এটার ছাড়িনি, যেহেতু আমাকে এই সেক্টর অফিসার আমার দাদা প্রবীর স্যার, উনি আমাকে প্রচণ্ড হেল্প করেছেন। একদম মালা গেঁথা থেকে সব কিছু উনিই শিখিয়েছেন। উনার কঠোর পরিশ্রম দেখে আমি ভাবছি এটার মধ্যে কিছু একটা আছে, এই আমি ফুল চাষটি ছাড়ছি না। এরপর থেকে তো আমি ভালো গেন্দা টেন্দা করতেছি।
এরপরে 2018 সালে আমাকে 400 স্কোয়ার মিটারের একটা অ্যান্থুরিয়াম, একটা অর্কিড ইউনিট দেওয়া হয়েছে, সেটিও ভালো হয়েছে। পাশাপাশি এখন 2021-22 আমাকে আরেকটা শেড দেওয়া হয়েছে MIDS প্রকল্পে। এখন আমাকে 3200 স্কোয়ার মিটারের একটা শেড, 50% গভর্নমেন্ট 50% শেয়ার, আমার 50% শেয়ারে এই 3200 স্কোয়ার মিটারের গ্রিন হাউসটা তৈরি করেছি রিসেন্ট। এটাতে প্রথমে আমার ইচ্ছা আছে এটার মধ্যে বিভিন্ন ফুল চাষ করব। প্রথম অবস্থায় আর্থিক একটু দুর্বলতা থাকার কারণে আমি প্রথমে চন্দ্রমল্লিকা চাষ করেছি, ক্রিসান্থামাম, ডেইজি, এইগুলা চাষ করে এখন তো ভালো মার্কেটও হয়েছে, ভালো ফুলও হয়েছে। যে ওপেন ফিল্ডে আমাদের যে ফুল হতো এর থেকে অনেক গুণ ভালো ফুল হয়েছে। এই ফুলগুলো আমি আগরতলা, উদয়পুর, ত্রিপুরার বিভিন্ন জায়গাতে বিক্রি করছি। পাশাপাশি বহিরাজ্যেও, আসাম, একদম গুয়াহাটি অবধি আমার ফুল বিক্রি হচ্ছে। এরপর আমার এই বাগানে বর্তমানে 8 থেকে 10 জন লোক সমস্ত বৎসর কাজ করতে আছে, তাদের আমি জীবিকা দিতে পেরেছি। ভবিষ্যতে আরও যাতে উন্নতি করতে পারি, ডিপার্টমেন্ট আমাদের গভর্নমেন্ট আমাদের সাহায্য করেছে, এইভাবে আরও যাতে সাহায্য করে। পাশাপাশি আরও যুবক যাতে এটার সঙ্গে উদ্যুক্ত হয়ে, উৎসাহিত হয়ে যাতে একটা চাকরির পিছনে না ঘুরে এই নিজের উদ্যোগে, নিজের জায়গা থাকলে নিজের উদ্যোগে চাকরি করে তো নিজে বাঁচবেন। আপনি এইভাবে চাষবাস করলে নিজে তো বাঁচলেন, পাশাপাশি মানুষ আরও 10-15 জনের কর্মসংস্থান করে দিতে পারবেন। এই লক্ষ্যে কাজ করলে আমি প্রতিটি যুবককে এটাই বলবো যে শুধু ফুল চাষ নয়, যে কোনো চাষও করুন, আপনারা একটু এগ্রিকালচার ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন, কি আছে না আছে খোঁজখবর নেবেন, নিয়ে চাষ করলে অনেক অগ্রগতি করতে পারবেন। সেটাই আমি এখন অবধি কত টাকার ফুল আপনি বাজারজাত করেছেন? এখন অবধি এই গ্রিন হাউস থেকে 5 থেকে 6 লক্ষ টাকার বিক্রি করেছি। এবং সব ফুল যদি আমি বিক্রি করতে পারি, 18 থেকে 20 লক্ষ টাকার ফুল এই বাগান থেকে বিক্রি হবে। এখন আমাদের এই বাজারে কীরকম চাহিদা রয়েছে বলে আপনার মনে হয়? আমাদের বাগানে এখন ফুলের অনেক চাহিদা। একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মের লোক ফুল ওর লাগবেই। একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবার ফুল লাগে, পূজা পার্বণ সব কিছুতেই ফুল লাগে। ফুলের চাহিদা অনেক বৃদ্ধি পাচ্ছে, আগে থেকে মানুষ দেখেও উৎসাহিত হচ্ছে। আমি বলবো এইভাবে ফুল চাষ একটা লাভজনক কর্ম ব্যবস্থা।